আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। টাকি মাছের ভর্তা খেতে অনেক মজা। টাকি মাছ ভর্তা বানাতে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি দুটি টাকি মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, কেটে ভালো করে আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়া নিয়েছি আমি 1 চিমটি পরিমাণ এবং লবণ নিয়েছি আমি আধা চা চামচ। আর এখানে আমি রসুন কুচি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি, এটা আসলে পছন্দ মতো, যে যেরকম খেতে পছন্দ করে সেরকম পরিমাণই দেওয়া যায়। আর এখানে আমি আদা কুচি নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখানে আমি দুটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ। আর লাগবে সরিষার তেল। সরিষার তেলটা আমি পরিমাণ মতো দিব। এখন আমি টাকি মাছের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে এটাকে আমি একদম অল্প একটু তেলের মধ্যে ভেজে নিব। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ভাজবো। তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আমি হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি, তেলটা ফ্রাই প্যানের চারদিকে লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু চেপে চেপে ভালোভাবে ভাজতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এটা ভেজে এটা দিয়ে আমি ভর্তা বানাবো, আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজবো ভালো করে। দর্শক, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, মাছটা তুলে নিচ্ছি। মাছটা ভাজার পরে যেটুকু তেল আছে এর মধ্যে আমি একটু পেঁয়াজ, রসুন এবং আদাটাকে একটু সামান্য ভেজে নিব। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভাজবো, তারপরে আদা রসুন। পেঁয়াজটাকে 1 মিনিট ভাজবো। এখন আমি রসুন আর আদাটাকে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। হয়ে গেছে, আমি সবগুলো মিলিয়ে 2 মিনিট ভেজেছি। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে কাটা ফেলে দিয়ে বেছে নিচ্ছি। পিঠের কাঁটাটা আগে ফেলে দিয়ে দিতে হবে, একেবারে কাটা যাতে না থাকে সেভাবে বেছে নিতে হবে। সূক্ষ্ম সূক্ষ্ম কাটা আছে, সেগুলো খুব সাবধানে বেছে নিতে হবে। দর্শক, আমার মাছ বাছা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, আদাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ বেছে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো আমি একসাথে মিক্সড করব। 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু আমি মাছের মধ্যে আগেই লবণ দিয়েছি। মাখা শেষ হয়ে গেল। খেতে খুবই মজা এবং ভাতের সাথে খেলে তো খুবই মজা লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে কেমন হয়েছে কমেন্টসে আমার সাথে শেয়ার করবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন।